আমি যে আজকে যে আলোচনা করছি তো সেটা আছে বাচ্চাদের যে অভিশাপ লেগে যায় কোন কারণে আর কি কারণে আসে সেই অভিশাপটা, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আমরা প্রথমত জেনে নিই যাদের ঘরে ছোট বাচ্চা আছে, বাচ্চাদের ছোট হোক আর বড় হোক, যে আমরা যারা গার্জিয়ান আছি, যে বাচ্চাদের আমরা বলি, মানে কিছু সময় বলি, অধিকাংশ সময় আমাদের মায়ের জাতি যারা আছে তারা কিন্তু অধিকাংশ সময় বাচ্চাদেরকে কিন্তু গালি দেয় যে এর বাচ্চা ওর বাচ্চা, মানে যাই হোক একটা বিশেষ করে জীবজন্তু চতুষ্পাদ যে জানোয়ার গুলো আছে তাদের সাথেও তুলনা দেয়। তারপরে এই যে যে যদি একটু দুষ্টুমি বেশি করে ফেলাই দেয়, আর যদিও কোনো ছেলে কিংবা কোনো মেয়ে একটু বড় হয় তো তাদেরকে অধিকাংশ সময় পিতামাতা একটা কথাই বলে যে তুই মরতে পারিস না, গাড়ি চাপাতে মরতে পারিস না, গলায় ধরে নিয়ে মরতে পারিস না, তোর মুখ যেন দেখি না। এই কথা বলার সাথে সাথে কিন্তু আল্লাহ পাকের যে ফেরেশতা গুলো আছে তখন কিন্তু আমিন বলে। এ বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে আমরা যে কথাটা বললাম যে তুই মরতে পারিস না, এটা কিন্তু অভিশাপ, আর অভিশাপটা কিন্তু লেগে যায়। এই অভিশাপটা লেগে যাওয়ার কারণে দেখবেন বেলা অনেক অনেক শিশু আছে আপনার পিতামাতা যখন বলে যে তুই গাড়ির তলায় পড়ে মরতে পারিস না, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মরতে পারিস না, বিষ খেতে পারিস না, দেখবেন বেলা একই অনুরূপ অনুরূপ ওই আপনি যে কথাটা বললেন তখন ওই যে ফেরেশতা আমিন বলল, ওটা কিন্তু ওই দোয়াটা কিন্তু কবুল হয়ে গেল। আর কবুল হয়ে যাওয়ার কারণে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু অভিশপ্ত হয়ে গেল। আর অভিশপ্ত হয়ে গেলে তো বোঝেনি কি হবে পরে। তো দেখবেন বলে অনেকে সংসারে আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, তখন কিন্তু অধিকাংশ সময় দেখা যায় একটা মেয়ে দেখা যাচ্ছে মার সাথে ঝামেলা করে আপনার গলায় দড়ি নিচে বিষ খাইছে, একটা ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো ওই যে যে অভিশাপটা কিন্তু লেগে যায়। তো ওই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে আমরা যারা পিতামাতা আছি, তো এই যে যে আমরা কথাবার্তা বলবো ছেলে মেয়েদের সাথে, তো এটা যেন অভিশপ্ত না হয়, আর এই যে যে গালাগালটা এটা যেন না দিই, এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। তো যারা আছি আমরা পিতামাতা, এদেরকে আমি মানে তাদেরকে আমি বলবো, অনুরোধ করব যে যাদের সেনা বড় বাচ্চা মানে ছেলে মেয়ে আছে তাদেরকে যেন এরকম অভিশপ্ত না দিই। আর এই অভিশাপ, যে কোনো অভিশাপ আপনি যে কোনো কথা বলেন না কেন, প্রত্যেকটা কথায় ফেরেশতারা আমিন বলবে। তো এই আমিন বলার কারণে, আর ফেরেশতারা যদি আমিন বলে তো ওই দোয়াটা কিন্তু মিস্টেক হওয়ার কোনো লাইন নেই, আর মিস্টেক হয়ও না। আর যদিও আপনার মিস্টেক হয় তো সেটা আসছে গিয়ে দুটো দিক থেকে আসে। যদিও আপনার ওই বদদোয়াটা সরে যায় তো দুটো লাইন আছে, একটা আছে গিয়ে দান আর একটা আছে গিয়ে আপনার দোয়া। দান সৎকা আর আছে দোয়া, এই দুই লাইনের থেকে আপনার মাথার থেকে যে আপনার উপরে যে একটা অভিশাপ ছিল এটা সরে যায়। আর আপনার কপালে লিখনও অধিকাংশ সময় আপনার এই দান সৎকা এবং দোয়ার কারণে আছে খন্ডায়। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে পিতামাতা আমরা যারা আছি তারা যেন এই যে অভিশাপ গুলা দিই যে তুই মর কিংবা মরে যা, তুই মরতে পারিস না, গাড়ির তলায় পড়ে মরবি, বিভিন্ন রকমের কথাবার্তা বললে আমি যা অধিকার যাব না। তো এই বিষয়ে আমি অনুরোধ করব যে এই কথাগুলা যেন না করি, আর তাদেরকে আমরা যেন বিভ্রান্তের মধ্যে না ফেলাই দিই। তো এই কথাগুলো বলে কিন্তু এই যে যে ছেলে মেয়ে আছে তাদেরকে মস্তিষ্কে যে ব্রেন বিকাশ আছে, এই ব্রেন বিকাশে অনেকটা প্রভাব ফেলে দেয়। তো তারা অনেকটা চিন্তাবদ্ধ হয়ে যায় যে আমার মা এরকম বললো, আমার বাবা এরকম বললো, যে আমি এই জীবনই রাখবো না। তো অনেকে যে আছে যেতে পড়ে আপনার বিষ খায়, গলায় ধরে নেয়, কিংবা গাড়ি দেখলে গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে, এরকম ধরনের অনেক অহরহর ঘটনা আছে দুনিয়ায়। বাংলাদেশেও কম নাই, বহুত আছে। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে এই যে যে আমরা কথাগুলা বলি এই কথাগুলো কিন্তু কবুল হয়ে যায়, যার কারণে এই বাচ্চা অকালেই মারা যায়, অধিকাংশ বাচ্চা মারা যায়। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। আর আমি বারবারই একই কথা বলতেছি যে আমরা অনুরোধ করছি আপনাদের যে এই সমস্ত কথা আমরা বর্জন করি, যে এই সমস্ত কথা যেন আমরা না বলি। আর বিশেষ করে আমাদের মুখের ভাষা পরিবর্তন করা, যাতে করে আমরা আমাদের যে
আগামী যে ভবিষ্যৎ যে ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা সঠিক পথ দেখাতে পারি। এই বিষয় নিয়ে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের মুখের ভাষার কারণে অনেক 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 বিভ্রান্ত সৃষ্টি করে। তো যাই হোক, আমি যেটা বললাম এটা আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে এই যে বাচ্চাদের সাথে আমরা যেন খারাপ আচরণ আর এই বদ দোয়াটা না দিই।